আসসালামু আলাইকুম সবাইকে। আমি আইরিনস কিচেন থেকে আইরিন বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো চলুন দেখে নেই রান্নাটার জন্য আমার কি কি দরকার। প্রথমেই আমি আলু ও বেগুন কেটে নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সরিষা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। তো চলুন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেই। তো দেখুন আমার মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম ওগুলো আমি আধা বাটা করে নিয়েছি, ওইগুলাই দিয়ে দিচ্ছি এখন। এখানে আমি এক্সট্রা কোনো শুকনা লঙ্কার গুঁড়া ব্যবহার করব না। এখন আমি এখানে দিয়ে দিব পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। তারপর আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুন ও আলু। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব বেগুনটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, আমার বেগুনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা ও সরিষা বাটা। এখন আমি বেগুনটাকে কষিয়ে নিব।
এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। পানিটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দিব মাছগুলা। মাছগুলো আমি অফ ক্যামেরায় অন্য সাইডে ভেজে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব জিরা বাটা। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করলে টেস্টটা খুবই ভালো আসে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।